এই আপনারা কাতার সোজা করে দাঁড়ান, এখন বেতের নামাজ শুরু হবে। এই হুজুর, এটা কিসের নামাজ পড়ায়? কেন বেতের নামাজ? বেতের নামাজ মানে? এটা তো রমজান মাস, তারাবি কই? এশার নামাজ শেষ না হতেই হুজুর দেখি বেতের নামাজ শুরু করে দিল। হুজুর কি জানে না বেতের নামাজের আগে তারাবি পড়তে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আপনি এটা কিসের নামাজ পড়াইলেন? কেন বেতের নামাজ? হুজুর আপনি কি জানেন না তারাবি পরে বেতের নামাজ পড়তে হয়? তারাবি? তারাবি পরে লাভ কি? লাভ কি মানে? আপনারা কেমন কথা বললেন? আপনি একজন জ্ঞানী আলেম মানুষ, তারাবি পরে লাভ কি মানে? আপনি তো আমাদের থেকে এটা ভালো জানবেন। বাপদাদার আমল থেকে আমরা তারাবির নামাজ পড়ে আসতেছি, কোনোদিন তো কোনো হুজুরের মুখে এসব কথা শুনলাম না। আপনি আসার পর থেকে নতুন নতুন নিয়ম বাই করতেছেন, এর কারণটা কি? এখন যদি এলাকার মানুষ শুনে আমাদের মসজিদে তারাবির নামাজ হয় না, তাহলে আমরা কমিটির লোক এলাকার মানুষের কাছে কি জবাব দিব? হুজুর আপনি তারাবির নামাজ পড়াইলেন না কেন? আমি কেন তারাবি নামাজ পড়াইনি আপনারা তা জানতে চান? তাহলে শুনুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব। আপনারা তো খুব আশা করে আনছিলাম আমি, আনার আগে বারবার বুঝাইছিলাম জিটকা বাজারের সবচেয়ে বড় দোকানটা আমার। রোজা রমজান মাস, বেচা কিনে একটু বেশি, দোকান ছাড়া 5 মিনিট দূরে থাকতে পারি না। কিরকম যে লস হয় আপনি কি সেটা বুঝেন? রমজান মাস তো, মুসলমান হিসেবে তারাবির নামাজ তার বাদ দিতে পারি না। আপনার আগে যে হুজুর আসলো সে অনেক সময় নিয়ে নামাজ পড়াইতো, তার অনেকবার সংকেত দিছি কিন্তু সে বুঝে নাই, তাই তো তারে বাদ দিয়ে আপনার আনছি। কিন্তু আপনি তো সে একই কাজ করতেছেন। আপনি কি জানেন আপনার এই আস্তে আস্তে নামাজ পড়ানোর কারণে আমার দোকানে কত টাকা লস হয়ে যায়? আপনি কি সেটা বুঝেন? আপনি এরকম কাজকর্ম করতে থাকলে আপনারা তো বেশি দিন আমাদের এই মসজিদে রাখতে পারুম না। আর আমি চাই না আপনার আমি তারাই দেই। সামনে ঈদ, সবারই বউ পোলাবান আছে, যা করবেন হিসাব করে করেন। আমি আর আপনার দ্বিতীয়বার বুঝাইতে আসুন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ক্যাশিয়ার সাহেব, ভালো আছেন? ভালো আর থাকতে দিলেন কই? আপনি যা শুরু করছেন। কেন ক্যাশিয়ার সাহেব, আমি কি করলাম? আপনি করেন নাই কি? এতক্ষণ সময় নিয়ে কেউ তারাবির নামাজ পড়ায়? শিয়ারের সময়ও তো আবার উঠতে হয়, ঘুমের একটা ব্যাপার স্যাপার আছে না? আপনি রামসি শুদ্ধভাবে তিলাওয়াত করবেন আর শর্টকাটে নামাজ পড়াবেন, যাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারি। তার পারলাম কই? আপনি যা শুরু করছেন, ঘুমাইতে ঘুমাইতে শিয়ারের টাইম হয়ে যায়। কেন ক্যাশিয়ার সাহেব, নামাজ পড়তে তো মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা আপনার কাছে কিছুই মনে হইতেছে না? সামনে ঈদ, ঈদটা যদি ভালো মতো কাটাইতে চান তাহলে যা বুঝাইতেছি তা বুঝে নিন। আসসালামু আলাইকুম। তাহলে আপনারাই বলেন, এই তারাবি নামাজ পড়ে আমাদের লাভ কি? জানেন আপনারা তারাবি অর্থ কি? তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া বা আরাম করা। নবীজির সাহাবীরা দীর্ঘ কিরাত সহ প্রতি 4 রাকাত পর পর কিছুক্ষণ বিশ্রাম নিতেন, আর এই বিশ্রাম থেকে নামটি এসেছে তারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম করিবেন তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তারাবি মানে রমজানে এশার পর বিশ্রাম সহ দীর্ঘ নফল নামাজ। আর আমরা যদি রমজান মাসে এই নামাজটাই নামাজ পড়তে হবে বিধায় কোন রকম রুকু সেজদা করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে চলে যাই, তাহলে আপনারাই বলেন এই নামাজ পড়ে আর লাভ কি? আর আজকে যদি আমি সই শুদ্ধভাবে বিশ্রাম নিয়ে এই তারাবি নামাজ পড়াতাম, তাহলে হয়তো কালকে আমার চাকরি থাকতো না। তারাবির নামাজ তো আর ফরজ না। আপনাদের অসুবিধা হয়তো আপনারা চলে যাইতেন, উল্টা হুজুরের চাকরির ভয় দেখাইতেছেন। এই আপনারা সবাই চলেন, এলাকাবাসীর সাথে কথা বলে এই কমিটি আর রাখবো না। হ্যাঁ, কি বলছেন? চলেন।